সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নারায়ণচন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক বদলপুর উচ্চ বিদ্যালয় থেকে তোমাদের বলছি। আমরা অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হয়েছি। তোমরাও অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হয়ে বই পুস্তক এবং খাতাপত্র নিয়ে তোমরা রেডি হও। কেমন? আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। গণিত বিষয়ের আমরা অধ্যায় 2-এর সেট ও ফাংশনের এখানে 4টি আইটেম আছে। এই 4টি আইটেম নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই 4টি আইটেমের সাথে আমরা পরিচিত হব। কেমন? এগুলো তোমরা অবশ্যই পূর্বের ক্লাসে তোমরা জেনেছো। আমরা প্রথম আলোচ্য বিষয় হলো আমাদের সংযোগ সেট কাকে বলে। তাহলে আমরা সংযোগ সেট চিনব। কেমন? তাহলে সংযোগ সেট চেনার আগে আমরা একটু উদাহরণ দিয়ে নিই। যেমন মনে করো এ একটা সেট, এর উপাদান আছে 1 2 3। কেমন? আর একটা সেট ধরলাম আমরা বি একটা সেট, তার উপাদান আছে মনে করো 2 3 4। তাহলে এই দুইটা সেটকে আমরা সংযোগ করব। এই সংযোগ সেটের ইংরেজি নাম হলো ইউনিয়ন সেট, UNION, ইউনিয়ন সেট। কেমন? তাহলে আমরা এই দুটো সেটকে আমরা সংযোগ করব। সংযোগের চিহ্নটা হলো A ইউনিয়ন B। এটা কাফের মতো চিহ্ন, এই জন্য আমরা এই চিহ্নকে আমরা কাফ চিহ্ন বলতে পারি। তাহলে A কাফ অফ B বললেও হবে, অথবা A ইউনিয়ন B বললেও হবে। তাহলে লক্ষ্য করো এর উপাদান আছে 1 2 3, 1 2 3। কেমন? তারপরে কাফ চিহ্ন দিলাম। বির উপাদান আছে 2 3 4, 2 3 4। তাহলে সংযোগ করব। সংযোগের নিয়ম হলো একটা সেটের সাথে আরেকটা সেটের যোগসূত্র স্থাপন করব। তাহলে যোগসূত্র স্থাপনের নিয়ম কি? একাধিক সেটের এখানে দুটো সেট আছে, একটা হলো এ সেট, অপরটা হলো বি সেট। একাধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হবে তাকে বলা হয় সংযোগ সেট। তাহলে এ সেটের উপাদান আছে 3টা, বি সেটের উপাদান আছে 3টা। এই 3টে উপাদানের মধ্যে কমন এবং আনকমন সবগুলো নিয়ে যখন আমরা একটা সেট গঠন করব তখন আমরা তাকে বলবো সংযোগ সেট, এবং তাকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় A ইউনিয়ন B অথবা A কাফ অফ B। তাহলে আমরা সাধারণ উপাদান এবং অসাধারণ উপাদান অর্থাৎ কমন এলিমেন্টস এবং আনকমন এলিমেন্টস নিয়ে আমরা এই সংযোগ সেট স্থাপন করব। তাহলে প্রথম আসবে 1 আসবে, তারপরে এখানে 2 আছে, 2টা কমন থেকে আসবে একটা 2, 3টা কমন থেকে আসবে 3 একটা, 4টা আনকমন 4 আসবে। তাহলে সকল উপাদান এখানে এসেছে। তাহলে আমরা সংযোগ সেট পেয়ে গেলাম। তাহলে আমরা সংযোগ সেটের সংজ্ঞা কি বলবো? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সংযোগ সেট। তাহলে আমরা এখানে একটা সেট নিলাম এবং অপর সেট নিলাম বি। এর উপাদান আছে 1 2 3, বির উপাদান আছে 2 3 4। তাহলে আমরা A ইউনিয়ন B অর্থাৎ A সংযোগ B, বাংলায় বললে আমরা বলবো A সংযোগ B, আর যদি আমরা ইংলিশে বলি তাহলে আমরা বলতে পারবো A ইউনিয়ন B অথবা A কাফ অফ B। কেমন? তাহলে আমরা সংযোগ সেটের সংজ্ঞাতে কি বলছি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হবে তাকে বলা হয় সংযোগ সেট। তাহলে আমরা এখানে 1 নিয়েছি, 1 এসেছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 নিয়েছি, এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 নিয়েছি, এখানে 4 আছে, এখানে 4 নাই, তো 4 নিয়েছি। তাহলে সকল উপাদানটা এসেছে। তাহলে সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সংযোগ সেট। আশা করি তোমরা সংযোগ সেটের সংজ্ঞা অনুযায়ী এই ধরনের যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে। এরপর আসবে আমাদের শ্যাডো সেট। আমরা এখন আলোচনা করব শ্যাডো সেট। শ্যাডো সেটকে বলা হয় ইন্টারসেকশন, INTERSECTION, ইন্টারসেকশন সেট। কেমন? ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন সেট, বাংলায় বলা হয় কি? শ্যাডো সেট। কেমন? ইন্টারসেকশন, বাংলায় বলা হয় শ্যাডো সেট। তাহলে আমরা শ্যাডো সেট কিভাবে চিনব? একই নিয়মে সংযোগের নিয়মে আর শ্যাডোর নিয়ম কাছাকাছি, তবে একটু তফাৎ আছে। সংযোগ হলো সকল উপাদান নিয়ে, আর ইন্টারসেকশন হলো কমন এলিমেন্টস, কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে তাকে বলা হয় শ্যাডো সেট। যেমন লক্ষ্য করো এ সেটের উপাদান আছে 3 4 6। কেমন? আর বি একটা সেট নিলাম, বি সেটের উপাদান আছে মনে করো 4 7 8। কেমন? তাহলে এখন এখানে আমরা ইন্টারসেকশন করব, অর্থাৎ শ্যাডো সেট গঠন করব।
শ্যাডো সেটের চিহ্ন হলো ইন্টারসেকশন ক্যাপ, কাফের উল্টো, কাপটাকে এইভাবে রাখি, ক্যাপটাকে এইভাবে রাখতে হবে, এই জন্য এটাকে আমরা ক্যাপও বলতে পারি, এ ক্যাপ অফ বি, অথবা এটাকে আমরা ইন্টারসেকশন বলতে পারি, এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে এতে আছে 3 4 6, কেমন, ক্যাপ চিহ্ন দাও, ক্যাপ বিতে আছে 4 7 8। তাহলে আমাদের বলছি কমন কি আছে সেটা দেখতে হবে। এই দুটো সেটের উপাদানের মধ্যে, দুটো সেটের যে এলিমেন্টসগুলো আছে, উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর মধ্যে যেটা উভয় সেটের মধ্যে বিদ্যমান আছে সেটা হলো কমন এলিমেন্টস। তাহলে কমন এলিমেন্টস কি আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 এসেছে, আর কিছু কমন নেই, তাহলে সেটা আসবে না। তাহলে আমরা পেয়ে গেলাম এই ইন্টারসেকশন বি, মান কত পেলাম 4, কেমন। তাহলে আমরা শ্যাডো সেট কাকে বলে, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে, কমন এলিমেন্টস সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় শ্যাডো সেট। তাহলে আমরা শ্যাডো সেট পেয়ে গেলাম। তাহলে এখানে কমন হলো 4, যে যাহা উভয় সেটের মধ্যে বিদ্যমান আছে, তাহলে 4 এসেছে, তাহলে এই ইন্টারসেকশন বি হলো 4। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম। তাহলে শ্যাডো সেট কাকে বলে, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় শ্যাডো সেট। আশা করি তোমরা অবশ্যই শ্যাডো সেট চিনতে পেরেছো। উদাহরণটা আমরা দিয়েছি অঙ্ক কষার সুবিধার জন্য। তোমরা এই ধরনের যে কোনো সমস্যামূলক অঙ্ক তোমরা অতি সহজে সমাধান করতে পারবে। তাহলে আমরা এই ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা পেলাম 4, যাহা উভয় সেটের উপাদানের মধ্যে বিদ্যমান আছে, কমন এলিমেন্টস যাকে বলা হয় কমন। তাহলে কমন পেলাম 4, তাহলে 4 পেয়েছি, এই পেলাম আমরা শ্যাডো সেট। এরপরে আমরা আলোচনা করব নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট কেমন, তাহলে নিচ্ছেদ সেটকে ইংরেজিতে বলে কি, ডিসজয়েন্ট, DISJOINT, ডিসজয়েন্ট সেট, নিচ্ছেদ সেট কেমন। তাহলে নিচ্ছেদ সেট কাকে বলে, যেমন একটু উদাহরণটা লক্ষ্য করো, নিচ্ছেদ সেট গঠন করা সংজ্ঞার আগে আমরা উদাহরণটা আলোচনা করলে তোমাদের জন্য সহজ হবে। যেমন এ সেটের উপাদান আছে 3 4 5, কেমন। এবার আসো বি সেটের উপাদান আছে 1 2 6, কেমন। এবার আমরা নিচ্ছেদ সেট গঠন করব। কি সেট গঠন করব, নিচ্ছেদ সেট গঠন করব। তাহলে নিচ্ছেদ সেট গঠন করতে হলে আমাদের আবার ওই ইন্টারসেকশনে যাইতে হবে, এ ক্যাপ অফ বি, এ ইন্টারসেকশন বি। তাহলে লক্ষ্য করো এখানে এ সেটে আছে 3 4 5, 3 4 5, বি সেটে আছে 1 2 6। এই উভয়টা সেটের উপাদানের মধ্যে, এই উভয় সেটের এলিমেন্টসের মধ্যে, বোথ অফ দা সেট অফ এলিমেন্টস কোনো কিছু কমন আছে কিনা তোমরা লক্ষ্য করো। আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো কিছুই কমন নেই। কোনো কিছু কমন যদি না থাকে তাহলে সেটা হবে কি, ফাঁকা সেট, ফাঁকা সেট, যাকে আমরা নিচ্ছেদ সেট বলি। এই নিচ্ছেদ সেটের চিহ্ন হলো অরি চিহ্ন, অরি, ও রস্বীকার, অরি চিহ্ন, কেমন। নিচ্ছেদ সেটের চিহ্ন হলো অরি, অথবা বা এটাকে আমরা ফাঁকা দিতে পারি, এই দ্বিতীয় বন্ধনী দিয়া মাঝখানে খালি থাকবে, ফাঁকা, অর্থাৎ কোনো উপাদান কমন নেই। তাহলে আমরা কি বলবো, এক বা দুই বা ততোধিক সেটের মধ্যে কোনো উপাদান যদি সাধারণ উপাদান না পাওয়া যায়, সাধারণ উপাদান বিদ্যমান যদি না থাকে, তবে এই ধরনের সেটকে বলবো আমরা নিচ্ছেদ সেট। তাহলে আমরা যাকে বলা হয় ইংরেজিতে ডিসজয়েন্ট সেট। তাহলে আমরা এ সেটের উপাদান 3 4 5, বি সেটের উপাদান 1 2 6, তাহলে এ ইন্টারসেকশন বি অর্থাৎ নিচ্ছেদ সেট। তাহলে কিছু কমন নেই, যার জন্য আমরা তাকে অরি প্রতীক দ্বারা প্রকাশ করেছি, অথবা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে ফাঁকা থাকবে, এই হলো নিচ্ছেদ সেট। তাহলে আমরা কি বলছি, একাধিক সেটের সকল উপাদানের মধ্যে যদি কোনো উপাদান নেই, কমন না থাকে, তাহলে তার নিচ্ছেদ সেট হবে অরি, এবং আমরা এই ধরনের সেটকে বলবো নিচ্ছেদ সেট। তাহলে আশা করি তোমরা অবশ্যই নিচ্ছেদ সেট বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব শক্তি সেট। আমরা আলোচনা করব শক্তি সেট, যাকে ইংরেজিতে বলা হয় পাওয়ার সেট, পাওয়ার, POWER, পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট কাকে বলে, একই নিয়মে আমরা আগে উদাহরণ থেকে আমরা কাজ করব। পাওয়ার সেট কাকে বলে, তাহলে লক্ষ্য করো, মনে করো এ একটা সেট, এ সেটের উপাদান আছে 1 2 কেমন 3, এ সেটের উপাদান আছে কত 1 2 3,
কেমন? তাহলে একে আমরা পাওয়ার সেট নিতে হবে। কিসে নিতে হবে? পাওয়ার সেটে নিতে হবে। তাহলে এ সেটের উপাদান কত কি কি আছে? 1 2 3। কেমন? পাওয়ার সেট নিতে হলে আগে আমরা তার উপসেট গঠন করতে হবে। কি গঠন করতে হবে? উপসেট বা সাবসেট আমরা গঠন করব। লক্ষ্য করো, এ সেটের উপাদান আছে 3টা। তাহলে এ সেটের উপসেট কি কি হবে? এ সেটের উপসেটগুলো আমরা কি কি নিতে পারি? যাকে আমরা সাবসেট বলি। কেমন? এ সেটের উপসেটগুলো কি কি হতে পারে? 1 হইতে পারে, দ্বিতীয় বন্ধনী, আবার 2 হইতে পারে, আবার 3 হইতে পারে, আবার 1 2 হইতে পারে, 1 2 হইতে পারে, আবার 2 3 হইতে পারে, আবার 1 2 3 হইতে পারে, 1 2 3 হইতে পারে, আবার আরেকটা উপাদান অরি হইতে পারে। সকল সেটের একটা সাধারণ উপাদান হলো কি? অরি। মনে রাখবা, সকল সেটের সাধারণ উপাদান হলো অরি। তাহলে আমরা এ সেটের উপসেট পেলাম 1টা 2টো 3টো 4টে 5টা 6টা 7টা। আর কি পেতে পারি আমরা? আরেকটা পাইতে পারি 1 3 পাইতে পারি। 8টা উপাদান পেলাম আমরা। কেমন? তাহলে এ সেটের সকল উপাদান নিয়ে যতটা উপাদান এখানে আছে, এ সেটের উপাদান আছে কয়টা? 3টা। এই 3টা উপাদানের মধ্যে এই 3টা উপাদান নিয়ে যতটা উপসেট গঠন করা যায় তাদের সেটকে বলা হয় পাওয়ার সেট। এবং তখন লেখা হয় পাওয়ার অফ এ। কি লেখা হয়? পাওয়ার অফ এ। তাহলে পাওয়ার অফ এ। তাহলে এ সেটের উপাদান আমরা পেয়েছি 8টা। কেমন? 1 2 3 1 2 2 3 1 3 1 2 3 এবং অরি কোথা থেকে এনেছি? সকল সেটের একটা সাধারণ উপাদান হলো অরি। তাহলে আমরা পাওয়ার অফ এ কিভাবে লিখবো? এখানে লক্ষ্য করা, প্রথমে উপাদান আছে 1, দ্বিতীয় বন্ধনী দিলাম, তারপরে উপাদান আছে 2, তারপরে উপাদান আছে 3। কেমন? তারপরে উপাদান আছে 1 2, তারপরে উপাদান আসবে 1 3, তারপরে উপাদান আসবে 2 3, তারপরে উপাদান আসবে 1 2 3, তারপরে উপাদান আসবে অরি। আর সবগুলো উপাদানকে একত্রে আমরা আবার দ্বিতীয় বন্ধনীতে লিখব। একে আমরা বলবো পাওয়ার অফ এ। তাহলে আমরা পাওয়ার সেট পেয়ে গেলাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো? ভেরি ইন্টারেস্টিং। তাহলে পাওয়ার সেট কাকে বলে? কোন সেটের যতগুলো উপসেট আছে সকল উপসেট নিয়ে যে সেট গঠিত হবে তাকে বলা হয় পাওয়ার সেট। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমি আবার রিপিট করি। তাহলে পাওয়ার সেট কাকে বলে? কোন সেটের সকল উপাদান নিয়ে যতগুলো উপসেট গঠন করা যায়, যাকে বলি আমরা সাবসেট। যতগুলো উপসেট গঠন করা যায় তাদের সেটকে একত্রে বলা হয় পাওয়ার সেট। এবং যদি এ সেট হয় তাহলে লিখতে হবে পাওয়ার অফ এ। যদি এখানে বি সেট থাকতো, কেমন? যদি বি সেট হয় তখন আমরা লিখব পাওয়ার অফ বি, ইত্যাদি ইত্যাদি। আশা করি তোমরা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে, এই 4টি আলোচ্য বিষয়ের মধ্যে তোমরা সবগুলোই বুঝতে পেরেছো। আশা করি তোমরা ভালো থাকো। আজকের আমাদের আলোচনা এখানে শেষ। আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা অবস্থান করবা। ধন্যবাদ তোমাদের সকলকে। সবাই ভালো থাকো।